বিশেষ একটি উপযুক্ত সাইনবোর্ড লিখিয়া একজন সুচিকিৎসক হইয়া পড়িলেন। পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি চিকিৎসক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবাসী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব, সমালোচনামূলক বক্তব্যের জন্য পরিচিত। বিশেষ করে বাংলাদেশের শাসক গোষ্ঠী, মানবাধিকার লঙ্ঘন এবং রাজনীতির নানা দিক নিয়ে তিনি প্রায় প্রতিদিনই ইউটিউব এবং ফেসবুকে কথা বলে থাকেন। ৬ জুন তিনি বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড ও দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটি পোস্ট দেন। পিনাকি তার পোস্টে লেখেন, নিজ এলাকায় ইয়াবা ব্যবসার বিরোধিতা করেছিলেন লক্ষ্মীপুরের এক সাহসী আলেম, মসজিদের ইমাম ও স্থানীয় জামাত নেতা মাওলানা কাউসার। আর সেই কারণেই তাকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর এমন ভয়াবহ একটি ঘটনার সাক্ষী হলো জাতি। তিনি আরও লেখেন, এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যারা মাওলানা কাউসারের মতো স্পষ্টভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন, যারা সমাজে অন্যায়ের প্রতিবাদ করবেন, তারাই আজ হামলার শিকার হচ্ছেন। পুরো দেশ যখন ঈদুল আজহার প্রস্তুতিতে ব্যস্ত, তখন কাউসার ভাইয়ের পরিবার জানাজার প্রস্তুতি নিচ্ছে। এটি শুধু একটি পরিবারের শোক নয়, বরং গোটা সমাজের জন্য এক অশনি সংকেত। আমরা যদি এই নির্মম হত্যার রাজনীতিকে এখনই প্রতিহত না করি, তবে সামনের নির্বাচনে দেখা যাবে ভোট কেন্দ্রে যাওয়া এজেন্ট, নিরপরাধ মানুষরাও এমন হামলার শিকার হবেন। এই হলো নতুন ফ্যাসিবাদের চেহারা, যেখানে প্রতিবাদ মানেই প্রাণের ঝুঁকি, ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানেই টার্গেট হওয়া। এখন সময় এসেছে প্রতিবাদ করার, এখন সময় এসেছে মাওলানা কাউসারদের রক্ষার, এখন সময় এসেছে এই ফ্যাসিবাদী রাজনীতিকে বিদায় জানানোর। জুলাই বিপ্লবের নামে যে সন্ত্রাস চালানো হচ্ছে তাকে রুখে দিন, ভয়কে না বলুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সত্য, ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।